হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করতেছি। মাত্র ২ টো ডিম দিয়ে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। ফুল ওয়াচ করে যাবেন প্লিজ একটু কষ্ট করে। আপনারা যেই পিঠাটা আসলে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব সেটা কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন। আর এটা খুব ঝামেলা ছাড়া একদম সহজভাবে করা যায়। আর বিকেলের নাস্তা হিসেবে বা মেহমান আপ্যায়ন করাতে ওটা খুব সহজ। আর আমি এটা কিন্তু একদম খুব সহজভাবে দেখাচ্ছি। একদম ইজি একটা রেসিপি। তো আমি এখানে ২ টো ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা চিনি মিশিয়ে নিয়েছি। আমার যতটা চিনি লাগবে সেই পরিমাণ চিনিটা দিয়েছি। দিয়ে ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিয়েছি কিছুটা লবণ। তো অনেকে আসলে মিষ্টি খেতে চায় না। মিষ্টির সাথে লবণ খেতে চায় না। তো আপনারা কিন্তু এটা দিতেও পারেন আবার না দিতে পারেন। কিন্তু আমার কাছে মিষ্টির মধ্যে একটু লবণ দিলে ভালোই লাগে। যার জন্য আমি আসলে লবণটা দিলাম। তো ডিমের সাথে যখন লবণ চিনিটা ভালো করে মিশে যাবে তার মধ্যে আমি ১ কাপ ময়দা আর ১ কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমার যতটা আসলে লাগবে আমি সেই অনুযায়ী দিলাম। আপনারা যদি চালের গুঁড়ো দিয়ে পুরোটা করতে চান তাহলে চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন। আর ময়দা দিয়ে করতে চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারবেন। আমার ডোটা যখন ভালো করে মাখা হয়ে যাবে পরে আমি একটা রুটি বেলে নেব। একটু বড় সাইজের বেলবো রুটিটা। আপনারা এখানে কিন্তু আমি যেই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারেন। আমি খুব তাড়াতাড়ির জন্য খুব সহজ করে একটা ডিজাইন করে নিয়েছি। তো এইটা দিয়ে আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারবেন এই রুটিটা দিয়ে। আর যাদের কাছে সাজ থাকে মানে আমরা যেটা দিয়ে পিঠা তৈরি করি সাজের, ওই সাজ থাকলে ওটা দিয়ে আপনি করে নিতে পারবেন ডিজাইনটা। তো আমি রুটিটাকে ত্রিভুজ আকারে কেটে নিলাম। একটা রুটিকে আমি আসলে এখানে ৮ পিস করেছি। আপনারা চাইলে এখানে আরো বেশিও করতে পারবেন। সাইজ বড় করতে চাইলে আরেকটু বড় করে কেটে নিতে পারেন ত্রিভুজগুলো। আর যদি ছোট করতে চান তাহলে আরো একটু ছোট করেও নিতে পারেন। আমি এভাবে ত্রিভুজ আকৃতি করে কেটে রুটিটাকে তারপরে এটাকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। আপনারা এইভাবে করে নিতে পারেন অথবা আপনাদের ইচ্ছেমতো ডিজাইন করতে পারেন। এটা করার পরে কিন্তু আমি সম্পূর্ণ পিঠেগুলো এভাবে তৈরি করে নেব। তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতগুলো পিঠে বানালাম। আর একটা বানাবো আমি রুটিটাকে জাস্ট এমনি বেলে রুটি তারপরে আমি এটাকে জাস্ট বরফির মতো কেটে নেব। ওটা একদম সহজ। ওটা জাস্ট আপনাদেরকে আসলে ওই ডিজাইনটা দেখানোর মতো কিছু না বা ওটা ওরকম কিছু না। এটা জাস্ট খুব তাড়াতাড়ির জন্য ওভাবে করে নিলাম। তো আমি ২ রকম ডিজাইনে করেছি যাতে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। এটা কেটে নিয়ে ভালো করে তারপরে আমি এটাকে তেলে ভেজে নেব। এই পিঠাগুলো আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আ ফ্রিজ লাগে না এমনিতে নরমালি আপনারা ১ সপ্তাহের মতো এটা সংগ্রহ করা যায় কৌটো ভরে। আমি আপনাদেরকে ২ রকম ডিজাইনে দেখালাম। এভাবে বরফির মতো কেটে নিতে পারেন। এটা আসলে শর্টকাটের জন্য আপনারা এভাবে করে নিতে পারবেন বা এটা শর্টকাটের জন্য এভাবে করে আপনি কৌটো ভরে রাখলে বিকালে চায়ের সাথে সবাইকে দিতে পারবেন। তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। আমি এবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আমি চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি আর তেলটাকে আমি মোটামুটি মিডিয়াম গরম করেছি। একদম খুব বেশি গরম করিনি। তাহলে কিন্তু পিঠাটা ভেতরে হবে না, উপর থেকে পুড়ে যেতে পারে। যার জন্যে আমি আসলে মিডিয়াম হিটে রেখে এটাকে আস্তে, আস্তে করে ভেজে নিচ্ছি যাতে পিঠাটা ভিতর থেকে হয়ে যায় আর একটু মুসমুসে হবে। আস্তে, আস্তে যখন এটার কালারটা চেঞ্জ হবে, লালচে কালার আসবে তখনই আমি পিঠাটা নামিয়ে নেব। তো এভাবে পিঠাটা কিন্তু খুব মুচমুচে হয়। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। আর আমরা বিকেলবেলা আসলে বাজার থেকে যখন বিস্কিট বা এটা সেটা কিনে খাই, তার থেকে আমার মনে হয় বাসায় এই ধরনের কিছু করে যদি রেখে দিই, তাহলে বাচ্চারা একটু স্বাস্থ্যসম্মত একটা জিনিস খেতে পারল। আর বাসার সবাইও আসলে এটা খেতে পারে। স্বাস্থ্যের কথা চিন্তা করলে কিন্তু এই ধরনের নাস্তাগুলো আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। তো আমি সবগুলো পিঠা বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে আমার পিঠাগুলা কেমন হলো। এটা একদম ইজি একটা রেসিপি বা আপনারা বাসায় সবাই করে খান, সবাই খেয়েছেনও। তো যাদের আসলে খেয়ে ভালো লেগেছে তারা কমেন্ট করে যাবেন যে আসলে কেমন লাগে এই ধরনের পিঠাগুলা খেতে। এগুলো আমাদের আসলে গ্রাম বাংলার মানে ঐতিহ্যবাহী একটা পিঠা শর্টকাটের জন্য আমরা করি। করে সংরক্ষণ করে রাখি সময় পেলে। তো দেখুন আমার পিঠাগুলা কেমন হলো। আমি সম্পূর্ণ পিঠাগুলা ভেজে তারপরে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।